আলমে রাহিমের মধ্যে তোর মায়ের গর্ভে পাঠাইয়া দেওয়ার পর আমি আল্লাহ 10 মাস 10 দিন বান্দা তোর মায়ের গর্ভে তোকে লালন পালন করেছি। তোকে লালন পালন করার পর আমি আল্লাহ আবার তোকে দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করাইলাম। দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করার পর বান্দা তোর কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। তুই গরমও খাইতে পারবি না, ঠান্ডাও খাইতে পারবি না। আমি আল্লাহ তোর জন্য তোর মায়ের বুকের মধ্যে এমন একটা ফ্লাক্স তৈরি করে দিলাম, যেই ফ্লাক্সের দুধ ঠান্ডাও হয় না আবার বেশি গরমও হয় না। আমি আল্লাহ তোকে এত দুর্বল করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মায়ের মধ্যে এমন একটা সেন্সর ফিট করে দিলাম, তোর মা ছাড়া এই কান্নার ভাষা কেউ বুঝে না। পাশের ঘরের মহিলাও বুঝে না, তোর চাচিও বুঝে না, তোর দাদিও বুঝে না, একমাত্র তোর মা বুঝে। কান্না করলে তোর কি খাবারের প্রয়োজন না তোর কোনো অসুবিধা হইতেছে, আমি আল্লাহ তোর জন্য এত দয়া করলাম। এত দয়ার পর আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনের মধ্যে ছোট্ট থেকে হাঁটি হাঁটি পা পা করে আমি আল্লাহ তোকে 2টা চক্ষু দান করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে 2টা পা দান করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে সুস্থ সবল বডি নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম শুধু একমাত্র কারণ বান্দা তুই যখন তোর মাকে মা বলবি, তোর মাকে মা বলার পর তোর মা বড় মজা পায়। ও বান্দা তুই যখন কথা বলা আস্তে আস্তে শিখবি, আমি আল্লাহকে যখন আল্লাহ বলে একবার ডাক দিবি, আমি আল্লাহ তোর মায়ের চাইতো কঠিন গুণে মায়া আমি আল্লাহর বেশি। বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর বহার কার কে বাসি বা খুদাবাস। এই জন্য আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আমি আল্লাহ তোর প্রতি কেমন দয়া করছি। তারপর দেখ আমি আল্লাহ বললাম আল্লামনাল কুরআন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল সূরাতুর রহমানের মধ্যে বলার ভাষাটা ভঙ্গিমা ছিল ভিন্ন। বলেন তো মানুষ দুনিয়াতে আসে তারপর কোরআন শিখে, সিস্টেমটা এমন তাই না? কিন্তু আল্লাহ বলেন আমি আগে কোরআন পাঠাইলাম, তারপর আমি আল্লাহ মানুষ বানাইলাম। মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার গোলাম যারা আল্লাহ তাআলার গোলাম যারা মানুষ, তারা মানুষের মতো মানুষ হতে হলে তার মধ্যে কোরআনের ইলম লাগবে। বলেন কিসের ইলম? আল্লাহ নিজেই বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলাম, ও বান্দা তোর মধ্যে যদি কোরআনের ইলম না থাকে, তোর মধ্যে যদি হাদিসের ইলম না থাকে, তোর মধ্যে যদি সহিহ বুঝ না থাকে, বান্দা তুই মানুষের মতো মানুষ হতে পারবি না। একটু উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর নবীর চেহারা, আকৃতি, সূরত, সিরাত সব কিছু যেমন ছিল, আর আবু জাহেলের আকৃতি, সিরাত, আবু জাহেলের সব কিছু বডি স্ট্রাকচার যা ছিল, মুহাম্মাদের যা ছিল, মানবতার মানুষ হয়ে মুহাম্মাদের যা ছিল আবু জাহেলের তা ছিল। কিন্তু আবু জাহেল হলো চির জাহান্নামী, আর আমার নবী হলেন বিশ্ব সবার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সরকারে দো আলম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল হলো চিরস্থায়ী জাহান্নামী। আবু জাহেল আর নবীজির চেহারা একই রকম ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায়, কিন্তু আবু জাহেল হলো জাহান্নামী আর আমার নবী হলেন বিশ্ব সবার সভাপতি, আমাদের নবী সরকারে দো আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মানুষের মধ্যে কোনো মিল নাই, দেখতে একই রকম দেখা যায়, কিন্তু তার মধ্যে আমার নবীর মধ্যে 30 পারা কোরআন নাজিল হয়েছে। আর আবু জাহেল এই কোরআন জানে সত্য বিশ্বাস না করার কারণে